আমরা আছি বিহারীনাথ ইকো ট্যুরিজম রিসর্টে। আর এই রিসর্টটা হচ্ছে বিহারীনাথ পাহাড়ের ঠিক নিচে। তোমরা দেখতে পাচ্ছ ছবিটা ঠিক এরকমই হবে, স্বপ্নের দুনিয়ার মতো। আর এটা হচ্ছে আমাদের রিসর্টের গেট। আর চলো ভেতরটা তোমাদের ট্যুর করাই। তো আমরা এসেছি আমাদের বাইক নিয়ে। তো এটা হচ্ছে পার্কিং এরিয়া, তোমরা চাইলে এখানে 4 চাকাও পার্ক করতে পারবে, হিউজ এরিয়া আছে। তার সাথে তোমরা জাস্ট একবার পরিবেশটা দেখো রিসর্টের, চারিদিক শুধু গাছ আর গাছ, আর সামনে হচ্ছে পাহাড়। আর ঠিক এখানে হচ্ছে আমাদের রুমগুলো আছে, আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া। তো চলো ভেতরটা তোমাদের দেখাচ্ছি। আবার এখানে আবার সুইমিং পুলও আছে, এখন আমার দেখা হয়নি জায়গাটা। তো চলো, রিসেপশন থেকে বেরিয়ে এসে তোমরা এরকম একটা এরিয়া পেয়ে যাচ্ছ, যেখানে আমার যদ্দূর মনে হয় এখান থেকে জল পড়ে, একটা ওয়াটার শো এর মতো। আর এখানে আমরা রুম নিয়েছি, ঠিক আছে। আর রুম থেকে ঠিক আমরা পাহাড়ের ভিউটা পাবো, সেই রুমের ট্যুর তো তোমাদের দেবো। তার সাথে দেখো এখানে লেখা আছে আই লাভ বিহারীনাথ। আর ওই সাইডে একটা ব্রিজ টাইপের করা আছে, ওখানে যাব, ফটোশ্যুট করব। আর এখানে এই সাইডে পেছন দিকে, হ্যাঁ পেছন সাইডটা হচ্ছে সুইমিং পুল এরিয়া। তো চলো গিয়ে এক্সপ্লোর করা যাক। তো আমি আমাদের রুমে চলে এসেছি, আর রুমে ঢুকে তো জাস্ট ওয়াও হয়ে গেলাম। জাস্ট ভিউটা দেখো তোমরা। তো এটা দেখো আমাদের ব্যালকনি, এখানে বসে আছে অনিন্দ। আর জাস্ট ভিউটা দেখো, অসাধারণ না? দারুণ দারুণ। আর এটা তোমরা চাইলে খুলতে পারবে বাই দ্য ওয়ে। এই দেখো, ওয়াও। বাস এইটাই না, এখানে শুধু পাহাড় প্লাস সুইমিং পুল ভিউ। ইয়েস দেখো, এখানে আবার সুইমিং পুলও আছে, যেখানে আমরা একটু পর নামার প্ল্যানে আছি। আর জাস্ট তোমরা এই জায়গাটা দেখো, এখানে তোমরা দুটো বসার জায়গায় পেয়ে যাবে, এখানে একটা টেবিল আছে। আর এই হচ্ছে আমাদের বেড। বেডে শুয়ে শুয়ে তোমরা এরকম একটা ভিউ এনজয় করতে পারবে। আর দেখো আর কি কি আছে দেখাই তোমাদের। এখানে বেশ ফল সিলিং এ একটা কাজ আছে, রুমটাও খুব সুন্দর। আর এখানে দেখো দুটো লাইট আছে, সাইড ল্যাম্প, টেবিল ল্যাম্প যেটাকে বলে। এখানে টেলিফোন আছে, এখানে কাবার্ড আছে, কাবার্ডের মধ্যে ব্ল্যাঙ্কেট, জিনিসপত্র রাখার জায়গা। এখানটা দেখো কিছু অ্যামিনিটিস আছে, যেটা হচ্ছে দুটো জলের বোতল, দুটো কাপ, আর এখানে চা কফি বানানোর জিনিস। আর এখানে তো টিভি তোমরা পেয়ে যাচ্ছ। তার সাথে দেখো এখানে ডেন্টাল কিট আছে, সাবান আছে একটা, অ্যাশট্রে, ন্যাপকিনস, মিনি বার আছে এখানে, যেটা খালি আছে এখন, শীতকাল দরকার পড়বে না। আর এখানে তোমরা একটা খুব সুন্দর মিরর পেয়ে যাচ্ছ। এখান থেকে এন্ট্রেন্স, আর এন্ট্রেন্স থেকে জাস্ট তোমরা বাথরুম পেয়ে যাচ্ছ। বাথরুমটাও বেশ মোটামুটি বেশ নিট অ্যান্ড ক্লিন আছে, মোটামুটি সাইজে, বাট হ্যাঁ অ্যাডজাস্ট করা যাবে। তো এবার চলো জেনে নিই অনিন্দের রুমটা কেমন লেগেছে। রুম তো দারুণ লেগেছেই, আর আমি দর্শকদের জন্য বলতে চাই এটাকে বলে হচ্ছে ডিলাক্স ডবল বেড রুম। আর কিছু কটেজেস আছে যেগুলো ভিলাস বলে, আবার কটেজেস বলে, যেগুলো এইখানে আছে এই দেখতে পাবে। এইখানে ওটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, যদি খালি থাকে তো তাহলে তোমরা জাজ করতে পারবে যে তোমরা কোনটা নেবে। অনলাইনে কিন্তু ভাড়া দুটোরই সেম দেখাচ্ছে। হ্যাঁ, আর আমরা অনেক কিছু মানে প্ল্যানিং করে কাল থেকে ভাবছি কি কোনটা নেব কোনটা নেব, দিয়ে এইটা ঠিক করলাম। তো তোমার কি মনে হয় এটা কি প্রাইসে ওয়ার্থ ইট? যেই ওটা তো টাকাটা ওইটা আমরা পে দেখার করেছি। প্রাইস অনুযায়ী তো অর্থিত, তবে ওটা দেখার পর বুঝতে পারবো যে কোনটার ভিউ ভালো লাগছে। হ্যাঁ, তো এবার যাচ্ছি আমরা ভিলাটা দেখতে। তো দেখো আরো আমরা পাহাড়ের কাছে চলে যাচ্ছি। তো এই ভিলাটা দেখাচ্ছি, এটা হচ্ছে C08। তো ভিলায় তোমরা দুটো রুম পেয়ে যাবে। এইখানে দেখো যেমন কমপ্লিমেন্টারিজ রয়েছে, এটা একটা প্রথম রুম, এটা একটা লিভিং স্পেস হ্যাঁ এরিয়া। লিভিং স্পেস। এখানে দেখো মিনি ফ্রিজ দিয়েছে, এখানে মনে হচ্ছে একটা ব্যালকনি আছে, দেখি লক আছে এটা? এই যে, ওয়াও, ব্যালকনিটা বেশ সুন্দর। তো এইখানে বসে বসে তোমরা দেখো এই সাইডে পাহাড়ের ভিউ পেয়ে যাবে। আর তার সঙ্গে এইখানে ভেতরে আছে রুম, এইটা হচ্ছে লিভিং এরিয়া। দেখো রুমটাও বেশ সুন্দর, হ্যাঁ, এখানে জিনিসপত্র রাখার জায়গা রয়েছে, টিভি রয়েছে, একটা বড় সাইজের মিরর রয়েছে, খাটটা বেশ সুন্দর, এখানে ফোন রয়েছে। এইখানে দেখো উপরে ফল সিলিং, আর তার সঙ্গে তোমরা এখানে পাহাড়ের ভিউটাও পাবে। পাহাড়ের ভিউটাও বেডে শুয়ে শুয়ে পাবে এখান থেকে। তোমরা এখানে বেডে শুয়ে শুয়ে পুরো দেখো পাহাড়ের ভিউটা পাচ্ছ। ভালো এটাও। হ্যাঁ এটাও ভালো, মানে দুটো রুম পাচ্ছ, যদি যাদের পছন্দ তারা নিতে পারো। পাচ্ছ, তো তোমরা এই রুমটাও কনসিডার করতে পারো। তো এইখানে দেখো পেয়ে যাবে তোমরা বাথরুম। বাথরুমটা আমি হালকা করে দেখিয়ে দিই, বেশ বেশ ভালো সাইজ spacious আছে, না? অনেকটা সাইজ আছে বাথরুমটা। আর এটা হচ্ছে চান করার জায়গা, বেশ সুন্দর।
আর ভিলা থেকে বেরিয়েই তোমরা পাবে সুইমিং পুল। ভাই যাচ্ছ নাকি? এটা এদের পুল এরিয়া। পুলটা একবার দেখাই। আমরা তো একটু পরে নামবো ড্রেস চেঞ্জ করে, এখন আমাদের ড্রেস নেই, তো চলো। ওয়াও, এই হচ্ছে এদের সুইমিং পুল। এখান থেকে দেখো বেবি কত জল সুন্দর। পড়ে জানো তো? হ্যাঁ, এবং এখানে দেখো কত সুন্দর, এই ভেতর থেকে জল টল পড়ে, লাইট ফাইট দেয়। এবং সব থেকে সুন্দর জিনিস দেখো, যেটা অনেক আমি রিসর্টই বুঝে করতে গেছি পারে কি না, বলবে। পুল থেকে পাহাড়, একদম পাহাড়ের নিচে পুল, যেটা খুবই একদম কোনো ভিউ, কোনো গার্ড হচ্ছে না। তোমরা ছবি তুলবে ইনস্টাগ্রামের জন্য বা যে কোনো কিছু, হ্যাঁ, ভাবো ভিউটা কেমন আসবে। দারুণ আসবে, আর আমিও তুলবো। হ্যাঁ, তবে শীতকালে নামতে পারবে নাকি সেটা আলাদা কিন্তু টপিক। এখন যেহেতু গরম আছে, মানে অ্যাকচুয়ালি কি বলতো, পুরুলিয়ার জায়গাগুলো না এটা তোমরা দিনের টাইমে তো আরামসে ইউজ করতে পারবে। হ্যাঁ, সন্ধ্যে থেকে মেবি হবে না, বাট এখন যাচ্ছি আমরা রেস্টুরেন্টে আমাদের লাঞ্চ করতে। আমরা ভেবেছিলাম পুলে নামবো, বাট আগে বললো লাঞ্চ রেডি হয়ে গেছে, তো লাঞ্চ করে তারপর পুলে নামবো। হ্যাঁ, তো আমরা এখানটা গেছিলাম, বাট এই দিকে নয়, এই সাইডে। কোনো প্ল্যাকার দেওয়া নেই, বাট হোপফুলি এটাই হবে। হ্যাঁ, এটাই। সো এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, বেশ দেখতে তো ভালোই লাগছে। ওকে, থ্যাংক ইউ। পাশে বস। মাটন গোলবাড়ি, আর এইটা আছে মাঞ্চাও। একটু ডিফাইন দিতে না মামা? হ্যাঁ, কি কি আছে দেখো। আর দেখো ডেকোরেশনটা দারুণ হয়েছে না? তো মাহি মাঞ্চাও বলেছিল, মাঞ্চাওটা একটু ডিফাইন টাইপের দেখতে। মাহি একটু খেয়ে দেখাও তো কেমন। দাঁড়াও, তোমরা অর্ডার দেবে নাকি? এখানে বিভিন্ন ভেজিটেবলস, কিন্তু ওই চিকেনের যেটা বলছিলে তুমি, ওই মানে মাঞ্চাওটাকে ফ্রাইড করে, দেখো দেখো। ফ্রাইড করে ভেতরেই রয়েছে। হ্যাঁ, খাও দেখি। ও এটা হচ্ছে হাক্কা নুডলস আছে, যতদূর মনে হচ্ছে। এই দেখো, খাও দেখি। ভালো হয়েছে? সলিড। একটু ডিফারেন্ট খেতে, বাট ভালো খেতে। আমার টেস্ট বাড হিসেবে খুবই ভালো লাগছে। মাটন গোলবাড়ি। আর এখানে আমাদের মশালা ড্রিঙ্কস আর লস্যি চলে এসেছে। কেমন খেতে? লস্যিটা দেখো কত সুন্দর করেছে এখানে, খেতেও দারুণ করেছে। দারুণ দারুণ। সো এইটা আমাদের ফুল টাইম। যাচ্ছি চান করতে। তো সামনে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটাতে বেশ ছবি তোলার জায়গা, তো ওখানে যাব। হ্যাঁ, ওখানে গিয়ে কিছু ছবি তুলবো, দিয়ে আমরা পুলে নামবো। তো মাহি ফিরে যাচ্ছে চান টান করে। কেমন চান করলে? বিরাট চান করেছি, করনি মনে হচ্ছে? শুধু ফুট চান করেছি, ফুট। কেন, ঠান্ডা নাকি? প্রচুর ঠান্ডা। বাপরে, পাহাড় থেকে যা ঠান্ডা হাওয়া আসছে। হ্যাঁ, মানে বাবা এখন বাজে প্রায় 3টে, আর এখন আমরা কি একটা বা দুটো নাগাদ এলে পারতাম। হ্যাঁ, তখন আশা করি একটু গরমটা বেশি ছিল। এখন না ওই হাওয়া ফাওয়া যেগুলো চলছে সেগুলো ঠান্ডা ঠান্ডা বেশ মনে হচ্ছে, রিসর্টের ভেতরটাও মনে হচ্ছে। তো আমরা রুমে বসেছিলাম, জাস্ট লক্ষ্য করলাম কি সানসেট হচ্ছে। দেখো কি সুন্দর লাগছে না? ওফো, বাস আর কি চাই। তো সন্ধ্যেবেলা আমরা স্ন্যাক্স নিয়ে নিয়েছি। এখানে দুটো কেন, কারণ একটাতে চা আছে, একটাতে কফি আছে। আর এইখানে আছে হচ্ছে ক্রিস্পি চিকেন। দেখো দেখতে কত সুন্দর। ওয়াও, ভালো খেলো, এটা খাবার দাবার টেস্ট ভালো। তো সন্ধ্যেবেলা আমরা একটু বেরোলাম, রিসর্টটা কেমন সাজিয়েছে দেখতে। তারপর একটু ঘুমিয়ে গেছিলাম খেয়ে উঠে। হ্যাঁ, তো চলো তোমাদের দেখাই। এই দেখো আমাদের রিসর্টটা সন্ধ্যাবেলা সাজিয়েছে। এখানে দেখো আই লাভ বিহারীনাথটাও রং জ্বলছে। আর এই এরিয়াটাতে জল পড়ছে না, বাট লাইটের কিছু কাজ আছে। চালায়নি আসলে, চালালে তো হ্যাঁ। পড়তোই। এই দিকটাও করেছে। এবার চলো ওদের মেন দিকটাতেও যাবো দেখতে। হ্যাঁ, চলো। সাজিয়েছে। তো দেখো রিসেপশন এরিয়ার সামনে কি সুন্দর সাজিয়েছে লাইট ফাইট দিয়ে। সন্ধ্যাবেলা কি নিলে? আমি নিলাম একটা মিক্সড ফ্রুট জুস, আর অনিন্দ নিয়েছে একটা লস্যি। তো
তো এটা নিলাম কারণ চা কফি তো খেয়েছি, তাই আর ভাবলাম কি একটু জুসই খাওয়া যাক। আর দেখো সন্ধ্যাবেলায় রেস্টুরেন্টটা কেমন লাগছে। খুব ফ্রেন্ডলি কুকুর, বাহ খুব সুন্দর। সো এবার পালা হচ্ছে ডিনার করা, ঠিক আছে? আমরা সন্ধ্যাবেলা রেস্টুরেন্টে গেছিলাম, ডিনারটা আমরা ঘরেই নিয়েছি কারণ খুব একটা খিদে পাইনি, এখন প্রায় রাত 12টা বাজছে, খাচ্ছি। তো দেখো কি কি নিয়েছি। এখানে হচ্ছে লাচ্ছা পরোটা আছে দুটো, খুব একটা বেশি ডিনার করবো না। আর এটা হচ্ছে মিক্স ভেজ, দুটো গোলাপ জামুন আর দুটো মশালা ড্রিঙ্কস। তো এটা আমাদের ডিনার। আর পেছনে বিরাট শেয়ারটা আছে, বিরাট, মানে যেহেতু একদম পাহাড়ে একদম নিচে আছি, আর বেশ এই জানলাটা খুললে বেশ থ্রিলিং ব্যাপার, সেটা আমরা খেয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি। গুড মর্নিং। গুড মর্নিং। তো আজকে চেক আউট করে যাব, তো লাস্ট বারের মতো পাহাড়টা দেখে নিচ্ছি। তো আমরা রুমের মধ্যেই অর্ডার করে নিয়েছি, একটা চা একটা কফি। মাহি এখানে সার্ভ করছে, এটা কফি দিয়েছে আর চাটা দেখো এর মধ্যে দিয়েছে ছোট্ট করে, বাহ। তো আমাদের ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছি চিকেন স্যান্ডউইচ, আর এখানে ফ্রাইজ দিয়েছে সঙ্গে। আর দেখো এটা হচ্ছে মশালা অমলেট, আর এটা জুস দিয়েছি। তো এটা হবে আমাদের একটা ব্রেকফাস্ট। খাই। ক্রিসপি আছে। তো আমরা চেক আউট করে যাচ্ছি। ওভারঅল একদিনের এক্সপিরিয়েন্স আমাদের দারুণ ছিল, এখানে স্টাফ বিহেভিয়ার, লোকেশন, ফুড কোয়ালিটি সমস্ত কিছু দারুণ ছিল। তো অবশ্যই একদিন ঘুরে যাও, দারুণ লাগবে।